আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর স্যারি খাওয়ার জন্য উঠলাম এখন। তো ঘুম ছাড়েই না চোখ থেকে। দেখি আজকে স্যারি খাওয়ার জন্য কি আয়োজন করছে। ঘুমানোর সময় বলছিলাম যে বেশি কিছু আয়োজন করবো না, খুব কম কিছু করো, কারণ ঘুম থেকে ওঠার পর আর কিছু খেতে মন চায় না। তো সে বললো ঠিক আছে, আমি কমই করব। তো চলুন গিয়ে দেখি সে কি আজকে আয়োজন করছে সেহারি খাবার। কি করতেছো? খাবার গুছাইতেছি। তাই? হ্যাঁ, ঘুম ভাঙলো? ঘুম তো ভাঙলো আমার। বসেন তাহলে, হাত মুখ দিয়ে আসেন। কি আয়োজন করলো আজকে খাবারের? বেশি কিছু করি নাই। আচ্ছা, দেখাও। ডাল, তারপরে কালকে একটু ভর্তা আছে। লাল মরিচের ভর্তা, কালি জিরার ভর্তা। হ্যাঁ। আর এটা করলা ভাজি করছো? একটু ভাজি না হলে ভাল লাগে না ভাত খেতে। আচ্ছা ঠিক আছে। এখানে ডিম আর এখানে দুধ গরম করছি। ও আচ্ছা, তাও তো অল্প কিছু করনি, মোটামুটি তো ভালোই করছো। আর এই যে এখানে অল্প একটু চিকেন ভাজা হয়েছে। আর আপনার তো কড়া ভাজা ছাড়া খাইতে পারেন না, এই কারণে একদম কড়া করে ভাজছি। তাই না? ঠিক আছে, ভালো কাজ করছো। আর তার সাথে ডিম আছে, হাঁসি ডিম আর মুরগির ডিম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খাবার শুরু করি। ঠিক আছে, আমাকে ভাত বাড়ি তাহলে। ঠিক আছে। আচ্ছা, তাড়াহুড়া করে কাজ কাম করি, একটা আর একটা আনতে ভুলে যাই, ভাতের চামচ আনতে ভুলে গেছি। যাক, সমস্যা নেই, এখানে তার মেহমান আসবে না, এখানে আমরা নিজেরাই খাবো। এটাই। ভাত অল্প করে দিন, আর দুধ ডিম খাওয়া হইব না। ঠিক আছে, দাও ভাত বাড়ো। আপনি আসা করেন। হ্যাঁ, করলা ভাজিটা দাও। অল্প করে দেই, লাগলে আবার নিয়েন। ভাজিটা দেখতে আছে খুবই ভালো দেখা যাইতেছে। ভর্তা দিব? একটু ভর্তা দিয়ে দাও। একবারে সব দিয়ে দিই। দাও। ঠিক আছে। তো আমরা সেহারি খাওয়ার জন্য উঠে গেছি, এখন সেহারি খাবো। চলো শুরু করা যাক। শুরু করেন আপনি। প্রথম শুরু করলাম কালিজিরা ভর্তা দিয়ে। ভর্তাটাই আমার ভালো লাগছে। বিসমিল্লাহ। ভর্তা যেগুলো আর কি দিব, কালিজিরা ভর্তা সবাই জানেন খুব সুস্বাদু হয়। অনেকে খাইতে পারে না তো, অনেকে কালিজিরা ভর্তা গ্রামে সুজি করতে পারে না। অনেকের অনেক পছন্দ, যেমন আমার অনেক পছন্দ। কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। খুব মজা। আমার কালিজিরা ভর্তা হইলে আর কিছু লাগে না, এত কিছু আয়োজন তার জন্য। তো মুরগি পাচ্ছে, মুরগি দিয়ে খাই দেখি একটু কেমন লাগে। যাতে বলে রান্না করুন না, যা আছে তাদের খাওয়া, কিন্তু মনে মানে না যে সাথে কাজ কাম করে আসার পরে কি বলে যা আছে তাদের কি খাওয়া যায়। এই কারণে তার জন্য একটু চিকেন বাজলাম আর করলা ভাজি করলাম। তবে বাগাটা খুব সুস্বাদু হয়েছে আর খুব কড়া হয়েছে। করা তো আপনার পছন্দ, এই কারণে। তবে খুব মজাই লাগতেছে আজকে খাবারটা। এখন খাবো করলা ভাজি দিয়ে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। করলা ভাজি ওর হাতে করলা ভাজি অবশ্যই তিতা হয় না, খেতে খুব মজাই লাগে, কারণ ও জানে আমি তিতা বেশি খেতে পারি না। ও যে কি রান্না রান্ধে আল্লাহ জানে। আমি তো তিতা খেতে পারি না। অনেকে বলে কি করলা ভাজি করলে বেশি লালে তিতা হয়ে যায়।
আমি করলা ভাজি করার সময় অনেক নাড়াচাড়া করি, তারপর আপনাদের দিতে হয় না। এখন খাবো আমি মরিচ বাটা দিয়ে। আমি শুধু ভর্তা দিয়ে খেতে আমার কাছে। আমি অলরেডি 2 পদ শেষ করে ফেলছি, এটা নিয়ে 3 পদ রানিং। সেই যা তো আপনার পছন্দ সেই তো নেবই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করি, আমরা আবার নেক্সটে আসবো। কালকে সকালে কি করে না করে ম্যাডাম দেখাবে আপনাদেরকে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, আবার সকালে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করতে পারলাম না, এখনো পেট প্রচুর পরিমাণে ভরা। সে এখন বলতেছে কি যে দুধ ডিম আছে, এগুলো তো খেতে হবে। বলেন এত কিছু খাবারের পর কি দুধ ডিম খাওয়া যায়? আমি আর পারতেছি না, সে যে কি করতেছে। খাইতে হইবই আপনার। তাই জি। আমার খাইতে হবে। এগুলা কে খাইবো? কোনগুলা? দুধ ডিম। দেখেন guys, প্রতিদিন সে ভাত খাওয়ার পরে সে দুধ খাইতে ইচ্ছা করে না তার। না খাইলে হইব, রোজা রাখেন দুধ ডিম খাইতে হইব নেন। তাই জি এত পুষ্টি দরকার আমার? অবশ্যই। আমি কি এত দুর্বল যেমন দুধ ডিম খাইতে দিব? আল্লাহ, এগুলো খাওয়া যায় বলেন? এত খাবার কি খাওয়া যায়? কিরকম লাগে? ডিম তো মজার লাগে, কিন্তু পেট তো আর মানে না। এই কারণে বলছি ভাতটা একটু কমায় খান, দুধ ডিম খাইতে হইব। তার এত পছন্দ ভাত, সে ভর্তা বাজি তার পছন্দ জিনিস হইলে সে আর কোনো কিছু মাথায় থাকে না। খাইতে বলে তো চিন্তা ভাবনা করে খাওয়া যায়। তারপরও সে বলছিল কি পিচকারি পিঠা খাইব, কিন্তু পেটে আর জায়গা হয় নাই, এই কারণে খাইতে পারে নাই। আচ্ছা খান। তো আমি উজু করে আসি, বেশি সময় নেই, 2 মিনিটের সময় আছে। দাঁত ব্রাশ করে উজু করে একবার আইসা পড়ি, নামাজ পড়ে তারপরে শুমু। তো কালকে দেখা হইব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আজকের মতন বিদায় এখানেই। তো আজান দিয়ে দিচ্ছি, একটু জানালা খুলি। আজান শেষে দেখতে নামাজ পড়বো। খোলাই থাকুক, আমি এই ঘরে নামাজ পড়বো। যাই উজু করে আসি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পর দেখি প্রায় 4:45 বাজে। এত পরিমাণ ঘুমাইছি, নামাজও পড়তে পারি নাই, প্লাস দোকানও যেতে পারি নাই। এখন ঘুম থেকে উঠলাম, তো যেহেতু দোকানে যেতে পারি নাই, তো এখন আর দোকানে যাব না, ইফতারের পরে দোকানে যাব। তো এখন যাব সেলুনে, একটু ফ্রেশ হব। আর দেখি সে কি করতেছে। সে মাত্র উঠলো ঘুম থেকে, তো চলুন দেখি সে কি করে। কি করতেছ? এই যে এত দেরি করে ঘুমিয়ে উঠছি, এখন কি করবো বুঝতেছি না। আমি শর্টকাট কিছু করি, আর নামাজটাও পড়তে পারলাম না। আজকে 7টা বাজে ঘুমাইছি, নামাজ পড়া তারপর 7টা বাজে ঘুমাইছি। এখন ওইটা থেকে 3:30 বা 4টা কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, কি করতেছো করো, আমি গিয়ে দেখি পাখিগুলো কি অবস্থা। হে আল্লাহ, আজকে এত ঘুমাইলাম। এই হলো আমার ব্যালকনির অবস্থা। পাখিগুলো খাবার খেতেছে, হয়তো বা খাবার দিয়ে গেছিল, তাই পাখিগুলো খাবার খেতেছে। আচ্ছা, দুর্ঘটনাটা ঘটছে সেটা হলো গিয়ে এই যে বালতি একটা ভেঙে গেছে, নতুন বালতি, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। এই হলো গাছগুলো। মাশাআল্লাহ, আমার জাম গাছটা অনেক বড় হইতেছে।
তো ঠিক আছে, এখন আর বেশি দেরি করব না, এখন চলে যাই সেলুনে, ফ্রেশ হয়ে আসি। আর ফ্রেশ হয়ে আসার পর আবার আপনাদের সাথে দেখা হবে। তো সব কাজ কাম শেষ করতে করতে আজান দিয়া দিল, কামই শেষ হইল না। আসলে আজান দিয়া দিছে, এখন সিয়াসি ডালি শুকুলি বসি ভিজাবো আর রান্না বসাই দিচ্ছি। চিকেন বিরিয়ানি করবো, চিকেনটা আগে ভাজতে দিচ্ছি, ভাজুক। এতক্ষণ আমি সিয়াসিটা ভিজাই নি, এখনো ভিজানো হয়নি। চালু ভিজাই। বেশি ভিজাবো না, কেন এখানে তো অনেকগুলো হয়, 1 চামচ করে ভিজাইলেই প্রচুর হয়। এগুলো কিছুক্ষণ পর অনেক ঘন হয়ে যাব। ভিজুক, আমি যাই রান্না করে যাই। তো সিয়াসিড ভিজানোর পরে আইসা পড়লাম রান্না করে। চিকেনটা আগে হালকা করে ভাজান দিয়ে নিই, আর এখানে সব কিছু রেডি করে রাখছি। রান্নাটা বসায় দিয়ে আজান দিয়ে দিচ্ছি, আবার নামাজ পড়তে যেতে হইব। বসায় দিয়ে তারপরে গেতেছি নামাজ পড়তে। আচ্ছা, রান্নাটা কমপ্লিট করে নিই আগে। তো আমার হাজব্যান্ড গেছে বাহিরে, ফোন দিতেছে যে কি আনবো ইফতারের জন্য। আমি বলছি কিছু আনা দরকার নাই, ঘরে বিরিয়ানি রান্না করতেছি। সে কোথাছে শর্টকাটে কিছু নিয়ে আসি, ঝামেলা করা দরকার নেই, আমি দেরি হয়ে গেছে না, দরকার নেই আনা, থাক সমস্যা নেই। আর বিরিয়ানি রান্না করতে বেশি ঝামেলা না, শর্টকাট। তো বসাই দিচ্ছি 2 চুলায় 2টা সিলিন্ডারে বসাইছি। এই পোলা চাল লাগে ভাইজা নিব বা মাংসটা কষাবো, আর ওইখানে মাংসটা বাঁচতেছি। তো রান্নাটা কমপ্লিট করি, এই এতক্ষণে কাজ শেষ করে আসো আমার, আর আস্তে আস্তে আবার রান্না বাড়ি শেষ হয়ে যাবে। কারেন্টের চুলা হইতেছে চিকেন ভাজা, আর এখানে পেঁয়াজটা ভাজা নিতেছি। তাড়াতাড়ি হয়ে যাবো, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা হোক। তো এই যে পানি দিয়ে দিচ্ছি, হইতে থাকুক। আইসা পড়ছে মনে, কে বললাম না, আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হইলো? দেরি হইছে, লোক ছিল আরেকজন, এই লেগে দেরি হইছে। আমি একটু ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে, আমার রান্না কমপ্লিট হয়নি, আর কতক্ষণ লাগবে? দেরি আছে এখনো ইফতারির। তাই? হ্যাঁ। গামছাটা কোথায় রাখছেন? তাই রাখছি, চলে যাবো। বলছিল তো যে ইফতারি আনতে না, তো নিয়ে আসলাম না। ভালো হয়েছে। আচ্ছা, তো আমার রান্না কমপ্লিট। তো আমার হাজব্যান্ডে ডাক দেই, তো ইফতারি আর বেশি সময় নাই, আর 5-6 মিনিট আছে, তো ডাক দিই। আর এই টেবিলটাও গুছানো হয় নাই, সব কিছু রান্না করে এখানে রেখে থেকে গেছি, এখন গুছাই আর ওরা ডাক দিই। কোথায় গেলেন? এই তো সে আইসা করছে। আচ্ছা, আমি এগুলো গুছাই। ইফতারির আয়োজন কি কমপ্লিট করে ফেলছো? হ্যাঁ, সব কিছু রেডি হয়ে গেছে। এখন এই যে শরবত ডালবো আর এই যে জুস। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তো আজকে ইফতারের আয়োজন কি করলা? আজকে বেশি কিছু না, আজকে শুধু বিরিয়ানি আর এই যে ফল। একটু বিরিয়ানিটা আজকে বেশি জাল করে বানাইছি, রোজা রেখে একটু জাল জাল খেতে ইচ্ছা করে। তাই? হ্যাঁ। এই হলো আজকে বিরিয়ানি, আমি তো জাল পছন্দই করি। এই কারণে। আর এই হলো ফল, এই হলো শরবত। আজকের ইফতারের আয়োজন হলো বিরিয়ানি। হ্যাঁ, আজকে বেশি কিছু না। আর তোমার এই জুসটা ঢালো। হ্যাঁ, অবশ্যই। এই জুসটা আসলে মনে থাকে না। হ্যাঁ, এই জুসটা আসলে খাওয়া হয় না আমাদের, মনে থাকে না, তার জন্য আর কি বললাম যে এটা আছে খেয়ে ফেলবো। খুইলা দেন। তাই? খুলতে পারো না? না। আচ্ছা ঠিক আছে, খুলে দিতেছি আমি। যাই হোক, আজকে তাহলে জুসটা খাওয়া হবে। না খেলে তো এইভাবেই থাকবো, তাই না? আমরা খেয়ে শেষ করি। তাই? হ্যাঁ, প্রতিদিন বলি কি এটা খাওয়া হইব, কিন্তু আর খাওয়া হয় না, পেট ভরে যায়, তো থাইকেই যায় এটা। তো আজকে অবশ্যই সেটা করলাম। বিসমিল্লাহ।
আজকে বিরিয়ানিটা সুন্দর পারফেক্ট জর্জরা হয়েছে। আজকের বিরিয়ানি একটু লালও হয়েছে, আর ইফতারি করবো না যেহেতু বিরিয়ানি খাবো, আর সারাদিন পর একটু ঝাল ঝাল না খেলে ভাল লাগে না, আর জাল ছাড়া আমরা খাইতেও পারি না কোনো কিছু। তাই হ্যাঁ, জাল ছাড়া আনলে তো আপনি বলতেন একটু জাল হইলে ভালো লাগতো, এই কারণে একবার বেশি করে জাল দিয়ে দিছি। হুম এক ঝামেলা বারবার করতে ভালো লাগে না। ডিমটা কিন্তু আজকে ভাজা হয় নাই, কারণ আমি বলছি ডিমটা ভাজা দরকার নাই, এমনিতে দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমিন। তো আজান দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ রোজা রাখবো এখন। বিসমিল্লাহ। আজান শেষ হচ্ছে, এখন ফলগুলো আগে খাই শেষ করে, নাহলে ফল খাওয়া হয় না। এখন ফল না খেলে পরবর্তীতে ফল আর খেতে ভালো লাগে না। ফল খাওয়া সবাই টাইপের, এগুলো খাওয়ার পরে তো পেটার জায়গা থাকে না। তো ফল যথেষ্ট পরিমাণ খাইছি, ফল খেতে আর ভালো লাগতেছে না, এখন আমরা বিরিয়ানি খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো যে আমার গিন্নি কিরকম বিরিয়ানি আজকে রান্না করবো। মরিচ তার লাগবো না, ফেলে তারে দিয়ে দে, এত জাল দিলে তারপর মরিচ লাগবে না। বিসমিল্লাহ। পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। সেই আজকে তো তা খবর কোনো বইগুলা বেশি একটা দেই নাই, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটু জালটা বেশি হয়ে গেছে আমার কাছে, লাগছে জালটা। আমার কাছে ঠিক আছে, একদম পারফেক্ট। আজকে হয়েছে কি ইচ্ছা করে বেশি করে মশলা গুলা দিছে ওর জন্য, যত খাবারই রান্না করি জাল করে তারপর ওর মশলা লাগে, মশ লাগে, এই কারণে বেশি দিছে না, আমার কাছে জালটা লেগে গেছে। একটু ঝাল ঝাল না হলে খাওয়া যায় বলেন? রোজারে খারাপ করি না, আল্লাহর একটা রহমত, সব পারফেক্ট হয়েছে। হ্যাঁ, অনেক সময় তো দেখা গেল তুমি অনেক কিছু টেস্ট করো, হ্যাঁ, চেক করো, চেক করতে পারি না। হ্যাঁ রোজা রেখে তো করতে পারো না, তারপরও রান্নাটা পারফেক্ট হয়েছে। দেখতো বলতেছি অবাক হয়ে গেলাম। এটা আল্লাহ তাআলার রহমত, রমজান মাস তাই। ঠিক।
আজকে আজকে সালাদ কাটতে ভুলে গেছি, সালাদ হলে আরো বেশি হবে। তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে এসে থাকে। আর কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।